প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে ঘড়িতে কাঁটা বসাই। এর মানে কি? এর মানে হলো, দেখো এখানে একদিকের ঘড়িতে সময় দেওয়া আছে, আর একদিকের ঘড়িতে সময় দেওয়া নেই। এখানে কিছু কথা বলা আছে, সেই অনুযায়ী এখানে কাঁটা বসাতে হবে। দেখি অঙ্কটা পড়ি। দেখো একের অঙ্কটা কি বলছে। সুদীপা সকাল 6:25 আঁকতে বসেছে। দেখো ঘড়িতে এটা হচ্ছে 6:25, মানে 6টা থেকে ঘন্টার কাঁটা একটুখানি সরে গেছে, আর মিনিটের কাঁটা 5-এর ঘরে এসছে। 5-এর ঘরে এসছে মানে 5 × 5 = 25 মিনিট। তাহলে এটা হচ্ছে 6:25। সুদীপা সকাল 6:25 আঁকতে বসেছে। সকাল 6:55 পর্যন্ত এঁকেছে। তাহলে আমাদের এখানে 6:55 বসাতে হবে এই ঘড়িতে, মানে কাঁটা বসাতে হবে। তারপরে এখানে বিয়োগটা করেই দেওয়া আছে। সেটা কিভাবে হয়েছে দেখো। সে 6:55 আঁকা শেষ করেছে ধরো, আর 6:25 আঁকতে বসেছে। তাহলে কতক্ষণ এঁকেছে? 6:55 থেকে শেষ সময়টা থেকে শুরুর সময়টা বিয়োগ করতে হয়। তাহলে কতক্ষণ এঁকেছে আমরা বার করতে পারবো। তাহলে দেখো 6:55 থেকে 6:55 শেষ হয়েছে, সেখান থেকে বিয়োগ হচ্ছে 6:25 শুরুর সময়টা। তাহলে দেখো মিনিটের থেকে মিনিট বিয়োগ করতে হবে, ঘন্টার থেকে ঘন্টা বিয়োগ করতে হবে। এখানে দেখো ওপরের মিনিটটা বড় আছে, নিচের মিনিটটা ছোট আছে, তাহলে বিয়োগ করাটা সুবিধে। যদি ছোট থাকে তাহলে কিভাবে বিয়োগ করব সেটা পরে শেখানো হয়েছে। এখন এখানে ওপরের মিনিট বড় আছে, নিচের মিনিট ছোট আছে, বিয়োগ করাটা সুবিধে। দেখো 55 থেকে 25 বিয়োগ করছি। 5-এর থেকে 5 বিয়োগ করলে 0, আর 5-এর থেকে 2 বিয়োগ করলে 3। ঠিক আছে, 30 মিনিট হলো। আর 6-এর থেকে 6 বিয়োগ করলে 0, সেটা লেখে না। তো 30 মিনিট এঁকেছে। এইটা হলো সুদীপা কতক্ষণ এঁকেছে এইটা। তো এখানে আমাদের কাটা বসাতে হবে। 6:55 মানে 6 আর 7-এর মাঝামাঝি থেকেও 7-এর দিকে একটুখানি বেশি চলে যাবে ঘন্টার কাটা। 7-এর দিকে একটু বেশিখানি চলে যাবে ঘন্টার কাটা, এইখানে ঘন্টার কাটা। আর মিনিটের কাটা 55 মানে হচ্ছে দেখো 5, 11, 55, মানে মিনিটের কাটা 11টার ঘরে চলে যাবে। মিনিটের কাটা 11-র ঘরে। আর 6:55 মানে 6 আর 7-এর মাঝামাঝি থেকেও 7-এর দিকে বেশিটা চলে যাবে ঘন্টার কাটা। ঠিক আছে তো? এইভাবে আমরা ঘড়িতে কাটা বসালাম, আর এখানে আমরা বিয়োগটা মানে করেই দেওয়া আছে। ঠিক আছে, এবারে দেখো 2 নম্বরের অঙ্কটা কি বলছে। 2 নম্বরের অঙ্কটা বলছে, দেখো মামা আমার শরীর খারাপ শুনে দেখতে এসেছিলেন। মামা 6:55 এলেন ও 7:10 চলে গেলেন। তাহলে দেখো এটা হচ্ছে 6:55। দেখো এখানে প্রায় 7-এর ঘরে চলে গেছে ঘন্টার কাটা, আর মিনিটের কাটা 11টার ঘরে। তাহলে এটা হচ্ছে 6:55। আর এইটা হচ্ছে দেখো 7:10। 7টা হচ্ছে দেখো ঘন্টার কাটা 7-এর ঘরে, আর মিনিটের কাটা 10 মানে হচ্ছে 10 মিনিট মানে হচ্ছে 2-এর ঘরে থাকবে। 5 দুগুণে 10, এমন করে এই দুটো কাটাই বসানো আছে। এখন আমাদের এইখানে বিয়োগটা করেছে ডান দিকে, দেখো করেই দিয়েছে বিয়োগটা। দেখো ওপরে হচ্ছে শেষের সময়টা, মানে মামা যখন চলে গেলেন সেই সময়টা, যেটা আগের অঙ্কতেও বললাম। বিয়োগ করার সময় শেষের সময়টা আগে লিখতে হয়, শুরুর সময়টা পরে লিখতে হয়। তাহলে মামা চলে গেলেন হচ্ছে 7:10, তার থেকে বিয়োগ হবে মামা যখন এসেছিলেন, মানে 6:55 এসেছিলেন, সেটা শেষে মানে পরে হবে।
এবারে দেখো ওপরের মিনিটটা 10 আছে, নিচের মিনিটটা 55 আছে, তাহলে ছোট থেকে বড় বিয়োগ করা যায় না, তাই জন্য এই যে 7টা 10, 7 কেটে 6 করা হলো, আর 1 ঘন্টা যে কমালাম এখানে, 1 ঘন্টাকে 60 মিনিটে পাঠিয়ে দিলাম। দেখো এখানে তীর চিহ্ন দিয়ে 60 মিনিট এই পাশে পাঠিয়ে দেওয়া হয়েছে। 60 মিনিট এই 10 মিনিটের সঙ্গে যোগ করা হবে, বুঝতে পারছো? এই যে উপরে 10 মিনিট, তার সঙ্গে 60 মিনিটটাকে যোগ করা হবে, মানে আমরা ঘন্টার থেকে বলতে পারো ধার নিলাম মিনিটটা। 1 ঘন্টা মানে 60 মিনিট, আর এখানে 1 ঘন্টা কমিয়ে দিলাম, 7টা থেকে 6টা করে দিলাম। তাহলে এর আগেও আমরা পড়েছি 7টা মানে 6 ঘন্টা 60 মিনিট এরকম পড়েছি, তো সেইটা এখানে কাজে লাগলো। 60 আর 10 যোগ করে হবে 70, 70-এর থেকে 55 বিয়োগ করলে হবে 15, এখানে বিয়োগটা করেই দিয়েছে, ঠিক আছে? আর 6 থেকে 6 গেলে 0, ওটা লিখতে হয় না। তাহলে দেখো 15 মিনিট মামা ছিলেন আমাকে দেখতে এসে। আর এইখানে কি বলছে দেখো, এইখানে বলছে দেখো এই ঘড়ির সময় হচ্ছে 6টা 55 মিনিট, আর এই ঘড়ির সময় হচ্ছে 7টা 10 মিনিট, 7টা 10 মিনিট। এবার দেখো কি বলছে, মিনিটের কাটা 3টি ঘর গিয়েছে। দেখো এই একটা ঘর, দুটো ঘর, 3টে ঘর এখানে গেছে, তাহলে মিনিটের কাটা 3টি ঘর গিয়েছে। তাহলে মামা বাড়িতে 3 গুণ 5, এক একটা ঘর মানে 5 মিনিট, ঠিক আছে? 3টে ঘর মানে 3 গুণ 5 মিনিট, মানে 3 5 15 মিনিট ছিলেন। তাহলে দেখো এখানে বিয়োগ করেও আমরা 15 মিনিট পেলাম, আবার ঘড়ির কাটা দেখেও হিসেব করে পেলাম 15 মিনিট ছিলেন। এইভাবে দেখো তারপরের অঙ্কটা কি বলছে, 3 নম্বরের অঙ্কটা, আমাদের স্কুলের একটি ক্লাস 6টা 40 মিনিটে শুরু হয়, 7টা 20 মিনিটে শেষ হয়। ওই ক্লাসটি কতক্ষণ ধরে চলে সেইটা আমাদের হিসেব করতে হবে। ওই একই ব্যাপার, দেখো যখন শেষ হচ্ছে সেইটা হচ্ছে 7টা 20, দেখো এটা হচ্ছে 7টা 20, মিনিটের কাটা 4-এর ঘরে, তার মানে 4 5 20, আর ঘন্টার কাটা 7-এর থেকে একটু সরে গেছে 8-এর দিকে, ঠিক আছে? এটা হচ্ছে 7টা 20, আর এটা হচ্ছে 6টা 40, দেখো 6 আর 7-এর মাঝামাঝি থেকে 7-এর দিকে একটু সরে গেছে ঘন্টার কাটা, আর মিনিটের কাটা 40 মানে হচ্ছে 5 8 40, 8-এর ঘরে, দেখো, ঠিক আছে? এইবার দেখি বিয়োগটা করে, বিয়োগটা এখানে করতে দিয়েছে, আমরা এবার করব। দেখো শেষের সময়টা আগে লেখা হলো, 7টা 20-তে শেষ হয়, দেখো উপরে লিখেছি, আর শুরুর সময়টা পরে লেখা হয় 6টা 40, দেখো। তাহলে ওপরে 20 আছে, নিচে 40 আছে, বিয়োগ করা যায় না, তাই জন্য ওপরে 7 কেটে 6 করলাম, আর সেই 1 ঘন্টা যে কমালাম সেইটাকে মিনিটে পরিণত করে পাশের ঘরে পাঠিয়ে দিলাম। 60 আর 20 80 হয়ে গেল। তাহলে এখন 60 আর 20 80 হয়ে গেল ওপরে, আর নিচে আছে 40, 80 থেকে 40 গেলে মিনিট হবে 40, 40 মিনিট বিয়োগ করলে হবে। এগুলো তোমরা বিয়োগ করে নেবে, এগুলো মুখে মুখেই করা যায়, তাও তোমরা একবার বিয়োগ করে নেবে যদি মনে সন্দেহ হয়, আর বুঝতে না পারলে করেই নেবে। আর দেখো ঘন্টার এদিকে ওপরেও 6 আছে, নিচেও 6 আছে, এখন আর 7 নেই কিন্তু ওপরে, 7 কেটে 6 করেছিলাম, তাহলে 6 থেকে 6 গেলে 0, সেটা লিখতে হয় না। তাহলে দেখো ক্লাসটি 40 মিনিট হয়। এবার ঘড়ি দেখে হিসাব করে পাই, দেখো মিনিটের কাটা কত ঘর সরে গেছে। এইখানে দেখো, এখানে 8-এর ঘরে ছিল, এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর, দেখো এখানে 8 ঘর সরে গেছে। তাহলে সময় লাগে 8 গুণ 5, এক এক ঘর মানে 5 মিনিট, 8 গুণ 5, 5 8 40, দেখো আমরা ঘড়ির কাটা দেখেও পেলাম 40 মিনিট, এতেও পেলাম 40 মিনিট। বোঝা গেল? এমন করে এই বিয়োগগুলো করতে হয়। এর পরের পাতায় কি আছে দেখি, চলো। এবারে দেখো তারপরের পাতায় কি বলছে, বলছে এবছরের 23শে জানুয়ারি আমরা সকাল 8টা 30 মিনিটে স্কুলে যাই। দেখো বলছে স্কুলে নাচ গান আলোচনা অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
11:40 আমাদের ছুটি দেওয়া হয়। দেখো তাহলে এখানে আমরা কতক্ষণ স্কুলে ছিলাম সেইটা হিসাব করতে হবে। তাহলে বলেছি শেষের সময়টা আগে লিখতে হয়, ওপরে লিখতে হয়, আর শুরুর সময়টা নিচে লিখতে হয়। তাহলে আমাদের এত মিনিটে ছুটি দেওয়া হয়, তাহলে 11:40 ছুটি দেওয়া হয়, বুঝলে? 11:40 ছুটি দেওয়া হয়, আর আমরা এত মিনিটে স্কুলে যাই, তাহলে আমরা 8:30 স্কুলে যাই, এটাই দেওয়া আছে। এখন আমাদের বিয়োগ করে বার করতে হবে আমরা কত ঘন্টা স্কুলে ছিলাম। দেখো ওপরের মিনিটটা বড় আছে, নিচের মিনিটটা ছোট আছে, অসুবিধে নেই বিয়োগ করতে। 40 থেকে 30 বিয়োগ করলে হবে 10 মিনিট। আর ঘন্টা ওপরে 11 নিচে 8, ওপরে বড় আছে বিয়োগ করতে অসুবিধে নেই, 11 থেকে 8 গেল 3। তাহলে দেখো আমরা 3 ঘন্টা 10 মিনিট স্কুলে ছিলাম। এমন করে বিয়োগ করতে হয়। ঠিক আছে, ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।